ব্রিটেনে $25 মিলিয়ন পাচারের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশন দুদককে এই আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে এই অর্থ দেশে ফিরিয়ে আনতে BFIU এর ব্যর্থতার জন্য কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়েও রুল জারি করেছে আদালত। এর আগে অভিযুক্ত শওকত আলীর বিরুদ্ধে অনুসন্ধান আবেদনের নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী রেজওয়ানুল সাইদ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। মহামান্য হাইকোর্ট রুল দিয়েছেন যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের যে কর্মকর্তারা যাদের ব্যর্থতার কারণে আজকে টাকাটি বাংলাদেশে ফেরত আনা গেল না, তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এবং যিনি পিটিশনার রেজওয়ানুল সাইদ অ্যাডভোকেট, তার যে দুদকে যে আবেদনটি করেছিলেন, এই আবেদনটি 30 দিনের মধ্যে দুদককে নিষ্পত্তি করার জন্য নির্দেশনা প্রদান করেছেন।